ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 29 মে 122টি উপজেলায় এই ধাপে ভোট গ্রহণ করা হবে। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিস্তারিত সাবরিনা মজুমদারের রিপোর্টে। ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ ধাপের 112 উপজেলায় ভোট দিন নির্ধারণ করা হয়েছে 29 মে। বুধবার কমিশন বৈঠক শেষে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এর সবাই মূল আলোচ্য বিষয় ছিল আমাদের চলমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা সংক্রান্ত আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ। এ বিষয়ে মাননীয় কমিশন সর্বসম্মতক্রমে তৃতীয় পর্যায়ের 112টি উপজেলা নির্বাচনের তফসিল চূড়ান্ত করেছেন, যার মধ্যে 21টি উপজেলাতে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাকিগুলোতে আপনার স্বচ্ছ ব্যালট বাক্স এবং ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইসি সচিব জানান, এই ধাপে মনোনয়ন ফরম জমার শেষ তারিখ 2 মে, মনোনয়ন যাচাই বাছাই 5 মে এবং রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল 6 থেকে 8 মে, আপিল নিষ্পত্তি 9 থেকে 11 মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 12 মে আর প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে 13 মে। এটুকুই ছিল তফসিল এবং এক্ষেত্রে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা, যারা জেলা পর্যায়ের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তারা, এবং অঞ্চলে যারা অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করছেন তারা। অবশিষ্ট ক্ষেত্রে আমাদের জেলা পর্যায়ের অতিরিক্ত জেলা প্রশাসকদের মধ্য থেকে জেলা প্রশাসক যাদেরকে মনোনীত করবেন তারা। তবে কোনো কর্মী একই কর্মকর্তা একাধিকবার রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন না। ইসি সচিব জানান, 21 উপজেলায় ভোট ইভিএম এ হলেও ব্যালট পেপারে নেওয়া হবে বাকিগুলোর ভোট। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।